হচ্ছে পৃথিবী, বরফ গলছে হিমালয়ে, ভয়াবহ দূষণের কবলে বিশ্ব মানচিত্র। পরিবেশ বিজ্ঞানীদের মাথায় হাত, কিভাবে আটকানো যায় এই ভয়াবহতা? সচেতনতার পাঠ চলছে বিভিন্ন মহলে। দূষণ দূষণ এবং দূষণ আপনার, আমার এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে সুস্থ রাখতে একথা আমাদের সবারই মনে রাখার দায়। কিন্তু শুনছে কে? আম জনতা থেকে সরকার পরিবেশকে সুস্থ সুন্দর রাখতে কেউ তার নিজের দায়িত্ব পালন করছে? এই প্রশ্ন উঠছে, কারণ সমস্ত সচেতনতার পাঠ শুধু মুখেই থেকে যাচ্ছে। বিশ্বের অন্যতম সমস্যা হলো পরিবেশ দূষণ। দিন দিন খারাপ হচ্ছে বাতাসের মান, বাতাসে মিশছে বিষ। 2024 সালের বাতাসের গুণমান নিয়ে সুইস সংস্থা আরকিউএয়ার এর সেই রিপোর্ট সাফ জানাচ্ছে, দূষিত দেশের তালিকায় ভারত এখন বিশ্বে পঞ্চম। তবে পৃথিবীর দূষিততম 20 শহরের মধ্যে 13টি এদেশে অর্থাৎ ভারতে। সেই তালিকার অন্যতম দিল্লি। দিল্লির পরিবেশ নিয়ে আলোচনা এখন বিশ্ব দরবারে। তবে আশ্চর্য হওয়ার মতো একটা বিষয় আছে জানেন? পৃথিবীর 20টি শহরের ভিতর কিন্তু নেই কলকাতার নাম। 20 কেন, 100 শহর বা 150টি শহরের ভেতরেও নেই কলকাতার নাম। কত নম্বরে কলকাতার নাম জানেন? আপনি, আমি বা আমরা যে শহরে বসবাস করছি সেই শহর রয়েছে 183 নম্বরে। ভালো হোক খারাপ হোক, আমাদের সচেতনতা কিছুটা হলেও বেড়েছে, এই কথা অস্বীকার করার নেই। মন্দের ভালো যাকে বলে, তবে হাল ছাড়লে হবে না। পরিবেশ সচেতনতায় একটুও ছাড় দেওয়া যাবে না আমাদের। রিপোর্টে উল্লেখযোগ্য বিশ্বের 20টি শহরের ভেতর 13টি শহরই ভারতে। শুধু দিল্লি নয়, বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে অসম ও মেঘালয়ের সীমানার বানিহাট। সেখানে বাতাসের গুণমান সূচক বা একিউআই 128.2। আমাদের দেশের 13টি শহর বিশ্ব মানচিত্রে দূষণ তালিকায় শীর্ষে উঠে এলো। সেটা আমাদের ভাবতেই হবে। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত, যেখানে লক্ষ লক্ষ মানুষ ঘন বসতিপূর্ণ মেগা সিটিতে বাস করে। কয়লা, স্টিল, সিমেন্টের মতো ভারী শিল্পের কারখানার জন্য ক্রমশ বাড়ছে দূষণের মাত্রা। সেই দিকে নজর না দিলে আমাদের জীবন এবং যাপন আগামী দিনে আরও ভয়াবহ হয়ে যেতে পারে। তালিকায় রয়েছে পাঞ্জাবের মুলানপুর, ফরিদাবাদ, লোনি, নিউ দিল্লি, গুরুগ্রাম, গঙ্গানগর, গ্রেটার নয়ডা, মুজাফফরনগর, হনুমানগড় এবং নয়ডা। বায়ুর গুণমানের মাপকাঠি অনুযায়ী প্রতি ঘনমিটার বাতাসে দূষণের মাত্রা থাকা উচিত 5 মাইক্রোগ্রাম। শুধু ভারত নয়, তালিকায় রয়েছে প্রতিবেশী পাকিস্তান, চীন এবং কাজাখস্তান। তালিকায় এশিয়ার বাইরে একমাত্র শহর হলো মধ্য আফ্রিকায়, যাকে সবচেয়ে খারাপ বায়ু দূষণকারী দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী সুইস কোম্পানি আইকিউএয়ার এর প্রতিবেদনে বিশেষভাবে ক্ষুদ্রতম কিন্তু সবচেয়ে বিপজ্জনক দূষণকারী সূক্ষ্ম কণা পদার্থ বা PM2.5 এর দিকে নজর দেওয়া হয়েছে। বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী হিসেবে স্থান পেয়েছে রাজধানী নয়াদিল্লি, যেখানে PM2.5 ঘনত্ব 91.8। এতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়ে। এই কণা আপনার ফুসফুসে ঢুকে আপনার শরীরে বিভিন্ন রোগের জন্ম দেয়। শ্বাসকষ্টের সমস্যা এবং দীর্ঘস্থায়ী কিডনির সমস্যা তৈরি হয়। এছাড়াও ক্যান্সার, স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো বিপজ্জনক রোগের সংখ্যা বাড়তে থাকে। সুইস সংস্থার রিপোর্টে 2024 সালে বিশ্বের পঞ্চম সর্বাধিক দূষিত দেশ হিসেবে জায়গা করে নিয়েছে ভারত। 2023 সালে ভারত ছিল তৃতীয় স্থানে। রিপোর্টে আরও বলা হয়েছে 2024 সালে ভারতের PM2.5 এর গড় ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে 50.6 মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাতাসের গুণমান সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী স্বাভাবিকের তুলনায় বহুগুণ বেশি। বায়ুর গুণমানের মাপকাঠি অনুযায়ী প্রতি ঘনমিটার বাতাসে দূষণের মাত্রা থাকা উচিত 5 মাইক্রোগ্রাম। হুয়ের এই মাপকাঠির নিচে অবশ্য ভারতের প্রায় কোনো শহরই নেই। যদিও রিপোর্ট বলছে 2023 সালের তুলনায় ভারতের বাতাসে ভাসমান দূষণ সৃষ্টিকারী কণার পরিমাণ আগের চেয়ে 7% কমেছে। অথচ তারপরেও দূষণের চিত্রটা বিশেষ বদলায়নি। তবে এত কিছুর ভেতরও আশ্বস্ত হওয়ার মতো বিষয়, আমাদের শহর
ততটা দূষিত নয়। তার মানে কিন্তু কলকাতা সম্পূর্ণ দূষণমুক্ত এমন ভাবার কোনো কারণ নেই। আমাদের নিজেদের আরও সচেতন হয়ে নিজের শহর এবং আশপাশের মানুষদের আরও সচেতন করে তুলতে হবে। আর দেখতে হবে নিউজ 18 বাংলা।